আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটি নিয়ে। ডেনমার্কের পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা মোট ৮টি, আর সেগুলো হলো ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, কোপেনহেগেন বিজনেস স্কুল, আয়াস ইউনিভার্সিটি, রস্কিল ইউনিভার্সিটি, আলব্রুগ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন। আজ আমরা কথা বলবো ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন এই পাবলিক ইউনিভার্সিটি নিয়ে। তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন এটি স্টাবলিশড হয় 1479 সালে। এটি শুধু ডেনমার্ক নয়, ইউরোপেরও অনেক প্রাচীন ইউনিভার্সিটির মাঝে একটি। ইউনিভার্সিটিটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থিত। এটির কিউএস র্যাঙ্কিং 2025 অনুযায়ী এর অবস্থান 107। প্রতি বছর প্রায় গড়ে 1000 প্লাস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে থাকে এবং ভর্তি হয়ে থাকে। ইউনিভার্সিটিতে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম রয়েছে। কিভাবে আপনি আপনার পছন্দের সাবজেক্ট খুঁজে বের করবেন সেটা এখন দেখাচ্ছি। প্রথমে আপনাকে যেতে হবে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের অফিসিয়াল ওয়েবসাইটে। ওখানে যাওয়ার পর একটু নিচে নামলেই দেখতে পারবেন মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম নামে একটি অপশন। এই অপশনে ক্লিক করলে সব মাস্টার্স প্রোগ্রামের তালিকা চলে আসবে। ফিল্টার করে সাবজেক্ট খুঁজে নিতে পারেন টপিকে ক্লিক করে। এখানে সোসাইটি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স, সাইকোলজি, এথিক্স অ্যান্ড লার্নিং ছাড়াও বেশ কয়েকটি টপিক রয়েছে। এই ধরনের বিষয়গুলো সেখানে থাকবে। আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাচেলর করেছেন সেটা অনুযায়ী আপনি নিজের পছন্দ মতো উপযুক্ত প্রোগ্রাম বেছে নিতে পারেন। ঠিক এইভাবে ব্যাচেলরের প্রোগ্রামও খুঁজে নিতে পারেন। এবার আসা যাক অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়। নরমালি সেপ্টেম্বর ইনটেকে যারা ভর্তি হতে চান তাদের জন্য আবেদন শুরু হয়ে থাকে নভেম্বর মাস থেকে। ব্যাচেলর প্রোগ্রামের জন্য ডেডলাইন হলো প্রতি বছরের 15ই মার্চ পর্যন্ত, আর মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে ডেডলাইন প্রোগ্রাম অনুযায়ী ভিন্ন হতে পারে, তবে বেশিরভাগ প্রোগ্রাম আবেদন জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যায়। ব্যাচেলর লেভেলে শুধুমাত্র সেপ্টেম্বর ইনটেকই রয়েছে, আর মাস্টার্স লেভেলে কিছু কিছু প্রোগ্রামের জন্য জানুয়ারি ইনটেকে থাকলেও সেখানে সাবজেক্টের সংখ্যা অনেক কম থাকে। জানুয়ারি ইনটেকের আবেদন জুলাই থেকে শুরু হয়ে থাকে। তাই অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালোভাবে প্রোগ্রামের ডেডলাইন ও ইনটেক টাইমিং দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করতে হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় কিছু আন্তর্জাতিক ইংলিশ টেস্ট গ্রহণ করে থাকে, যেমন আইএলটিএস এ কমপক্ষে ব্যান্ড 6.5 স্কোর থাকতে হবে এবং টোফেল আইবিটি অন্তত 83 স্কোর থাকতে হবে। এই রিকোয়ারমেন্ট ব্যাচেলর এবং মাস্টার্স দুটো লেভেলের শিক্ষার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়াও কিছু প্রোগ্রামে আপনার এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে। এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করার পর আপনি অফার লেটার গ্রহণ করতে পারবেন, এবং কিছু প্রোগ্রামে এন্ট্রান্স এক্সাম ছাড়াই আপনার ইসিটি এর উপর নির্ভর করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে। তো দেখা যায় যে ইউরোপের কেন্দ্রে অবস্থান করায় বেশিরভাগ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রথম চয়েস হয়ে থাকে কোপেনহেগেন ইউনিভার্সিটি। এখন জানা যাক ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি কত। সাধারণত ব্যাচেলর প্রোগ্রামে প্রতি সেমিস্টারে প্রায় 6300 ইউরো থেকে 8390 ইউরো পর্যন্ত হয়ে থাকে, এবং মাস্টার্স প্রোগ্রামে প্রতি সেমিস্টারে প্রায় 5040 ইউরো থেকে 11500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এটি সম্পূর্ণভাবে সাবজেক্ট অনুযায়ী নির্ভর করে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন ফি আছে। তার জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 ইউরো। স্কলারশিপেরও অপশন রয়েছে। স্কলারশিপের সুবিধার জন্য যে যে স্কলারশিপ রয়েছে তা হচ্ছে ডেনিশ গভর্নমেন্ট স্কলারশিপ, এরাসমাস মরিয়াস স্কলারশিপ এবং অন্যান্য এক্সটার্নাল বা ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ।
তবে মনে রাখতে হবে অনেক স্কলারশিপের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়, তাই যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেটা স্কলারশিপের অপশনগুলো আগে থেকে দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি আরো কিছু ইনফরমেশন ইউনিভার্সিটি নিয়ে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষে এটাই বলবো, ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন শুধুমাত্র ডেনমার্ক নয় বরং ইউরোপের অন্যতম প্রাচীন এবং সম্মানজনক একটি বিশ্ববিদ্যালয়। এখানে উচ্চশিক্ষার সুযোগ ও সাপোর্ট সিস্টেম খুবই শক্তিশালী, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক অসাধারণ গন্তব্য হতে পারে। আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা ডেনমার্কের অন্য একটি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। ভালো থাকবেন।